অনুরাগের জোয়ার বীরকে নিয়ে পালিয়ে যাওয়ার আগে সূর্য এসে হাজির হলো। সূর্য হাতে নাতে ধরলো পারিজাত সেন, ভিক্টর ও প্রীতা ম্যামকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের জোয়ার দীপাকে পুলিশ ধরে নিয়ে গেল। দীপা নাকি বীরকে খুন করেছে, কিন্তু দীপা তো সে কাজটা করেনি। কিন্তু অন্যদিকে প্রীতা ম্যাম ও ভিক্টর সবাই মিলে দীপাকে যাতে জেল থেকে বার করা না যায়, দীপাকে যাতে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়, সেজন্য দীপাকে ফাঁসিয়ে দিল। দীপার জন্য কোনো উকিলও লড়তে চাইছে না, কোনো লয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা কিনা শুধুমাত্র ভিক্টরদের কাজ। ভিক্টররা চায় না যে দীপার হয়ে কেউ কোনো কেস লড়ক। হ্যাঁ বন্ধুরা, অন্যদিকে দীপা কারো ওপর ডিপেন্ড না করে নিজেই নিজের কেসটা লড়তে শুরু করে ফেললো। দীপা তবলা ও জয়কে বললো যে তোমাদের সাহায্য আমার লাগবে, আমি যেভাবে বলছি তোমরা সেভাবেই করো। তখন দীপা বলল আমার জানতে হবে সবার আগে বীর কোথায় আছে, বীরকে খুঁজে বের করতে হবে। তখন তবলা ও জয় মিলে এটা খুঁজে বের করে। আর তবলা বলে যে হ্যাঁ দীপা, বীর মারা যায়নি, তুমি সত্যি কথা বলেছো, সেটা এই ডেড বডিটা বীরের নয়, অন্য কোনো বাচ্চার। তাহলে আমরা কিভাবে খুঁজে বের করবো যে বীর কোথায় আছে? অন্যদিকে প্রেস মিডিয়া এসে সবাইকে জানিয়ে দিল যে দীপা খুন করেছে, দীপা বীরকে খুন করে এখন জেলে গেছে। তখন সেটা সূর্যের চোখে পড়ে। সূর্য সেটা দেখতে পেল অনলাইনে। দেখে সূর্য কিছুতেই সেটা বিশ্বাস করে না। সূর্য বারবার বলে যে না, এটা কখনোই হতে পারে না, দীপা এই কাজটা কখনোই করতে পারে না। তাই দীপাকে বাঁচাতে সূর্য ছুটে চলে আসে পাগলের মতো। আসার পথেই সূর্যের গাড়ির সাথে ভিক্টরদের গাড়ি মুখোমুখি। সেখানে দেখতে পেল ভিক্টর, প্রীতা ম্যাম, পারিজাত সেন ও বীরকে দেখেই তো সূর্য চমকে গেল। তখন বীররা গাড়ি ঘুরিয়ে পাগলের মতো ছুটতে চলে গেল, কিন্তু সূর্য ওদের পিছু নিল। সূর্য ওদের ফলো করতে লাগলো। তো আর ভাবতে থাকলো যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে, যেটা দীপা কখনোই করেনি, এটা ওদেরই কাজ। আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম ওরা দীপাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি জানি দীপা কখনো এই কাজটা করতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, অন্যদিকে দীপা ভিক্টররা তো পরিকল্পনা করছে যে দীপাকে যাবজ্জীবনের কারাদণ্ডে দণ্ডিত করার পর ওরা বীরকে পারিজাত সেনের হাতে তুলে দিবে। আর পারিজাত সেন বীরকে নিয়ে বিদেশ চলে যাবে যাতে কেউ খুঁজে না পায়। অন্যদিকে সূর্য তো ওদের পিছু নিল এবং বীরকে খুঁজে বের করে সূর্য বীরকে নিয়ে কোর্টে হাজির হলো, যেটা দেখে সবাই অবাক হয়ে গেল। দীপাকে বাঁচাতে সূর্য ফিরে চলে আসলো, যেটা কিনা কেউ বিশ্বাস করতে পারছে না সেনগুপ্ত বাড়িতে। তখন সূর্য বলল, হে জজ সাহেব, আমি জানি দীপা কোনো দোষ করেনি, দীপা নির্দোষ, দীপাকে ফাঁসানো হয়েছে এই যে বীর, যে কিনা বেঁচে আছে, তাকে আপনারা কি লড়বেন? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের জয় ঠিক আপনারা এমনটাই দেখবেন যে সূর্য দীপাকে বাঁচাতে ছুটে চলে আসলো। আপনারা কি ঠিক এমনটাই চান? বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।